গত এক বছর ধরে গাজায় ভূমি দখলের চেষ্টায় অমানবিক নির্যাতন ও হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তাদের লক্ষ্য ফিলিস্তিনের সীমানা দখল করা। ফিলিস্তিনের জমি দখল করতে এসে এক বছর পর নিজেদের সীমানা নিয়েই উদ্বিগ্ন ইসরায়েল। একের পর এক শহর মরুভূমিতে পরিণত হচ্ছে ইহুদি রাষ্ট্রটির। পর্যটকদের অন্যতম পছন্দের তালিকায় ইসরায়েলের হাইফা শহর। সেখানে প্রতি বছরই পর্যটকরা সমাগত হতো। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রকেট হামলার পর এই হাইফা শহর পরিণত হয়েছে এক ভুতুড়ে শহরে। দেখে মনে হবে এটি একটি ভুতুড়ে নগর। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক সাংবাদিক যান হাইফা শহরে। তিনি সেখান থেকে এমনটাই জানিয়েছে। তিনি বলেন, সুন্দর শহর এখন মরুভূমিতে পরিণত হয়েছে। চারপাশে ধ্বংসস্তূপ, মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। হামাসের সঙ্গে গত বছরের 7 অক্টোবর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল। এর এক বছর এখনও হয়নি। এর মধ্যেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়ালো তারা। এর জেরে সম্প্রতি ইসরায়েলে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। সম্প্রতি শতাধিক রকেট দিয়ে ইসরায়েলের হাইফা শহর ও উত্তরাঞ্চলের অনন্য এলাকায় হামলা করে হিজবুল্লাহ। এতে হাইফা শহরের রাস্তা মরুভূমিতে পরিণত হয়। ধ্বংসস্তূপ এখানে সেখানে। পরিস্থিতি বোঝাতে স্থানীয় বাসিন্দা সলম হাস্কেল ইন্ডিয়া টুডেকে বলেন, পরিস্থিতি বেশ খারাপ। মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। সাধারণত প্রতি বছর শত শত মানুষ বাইরে বের হয়। তারা বিভিন্ন রেস্টুরেন্ট ও পাবলিক প্লেসে যান, কিন্তু আজ কেউ নেই, পুরো খালি। এই শহর থেকে লেবানন সীমান্ত মাত্র 5 থেকে 7 কিলোমিটার দূরে বলে জানান সাবেক এই নৌ কর্মকর্তা।